ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর আন্দোলনকারী সহ সব পক্ষের সম্মতিতে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করেছে, তখন নতুন এক দাবি করে বসেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শনিবার 10 আগস্ট রয়টার্সকে জয় বলেন, ভারত পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা অফিসিয়ালি পদত্যাগ করেননি। তিনি সে সময় পাননি। তিনি ভাষণ এবং পদত্যাগপত্র সাবমিটের পরিকল্পনা করেছিলেন, কিন্তু আন্দোলনকারীরা গণভবন অভিমুখে মার্চ শুরু করল। হাতে আর সময় ছিল না, এমনকি মা তার ব্যাগ গোছানোর সময়ও পাননি। সুতরাং সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় আরও জানান, সেনাপ্রধান এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রীর অফিসিয়াল পদত্যাগ ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এর বিরুদ্ধে আদালতে যাবেন তারা। আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যাবে, অথবা বিরোধী দল হবে বা ভালো কিছু হবে। এমনকি নির্বাচন যেন দ্রুত অনুষ্ঠিত হয়, সেজন্য আওয়ামী লীগ বিএনপির সঙ্গে কাজ করতেও আগ্রহী বলে জানান তিনি।